থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি থেকে একটা ডিফারেন্ট টাইপের প্রবলেম। তো দেখো এখানে বলছে কি যে ভলিউম অফ দ্য টেট্রাহাইড্রন ফর্মড বাই দ্য প্লেনস 1 2 3 4 চারটা প্লেন দেওয়া আছে, ইজ চারটা অপশন দেওয়া আছে। ক্লিয়ার? তো দেখো এখানে আমরা যাওয়ার আগে আমি জাস্ট ফর্মুলাটাকে একটু মাথায় ঠিকঠাক করে রাখার জন্য আমি একটু বলবো যে একটা ট্রায়াঙ্গেল, এটা আমরা প্রত্যেকেই জানি যে একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের যদি তিনটে ভার্টেক্স আমার জানা থাকে এ বি অ্যান্ড সি, তো এই তিনটে ভার্টেক্সের কোঅর্ডিনেট যদি x1 y1 x2 y2 and x3 y3 হয়, তখন আমরা কি করব না, তখন এর কিন্তু এরিয়া, ট্রায়াঙ্গেলের তো আর ভলিউম হবে না, ট্রায়াঙ্গেলের এরিয়া এটা আমরা জানি হাফ ইনটু ডিটারমিনেন্ট x1 y1 1 x2 y2 1 x3 y3 1। ক্লিয়ার? তো আমি এটা হঠাৎ করে বলতে গেলাম কারণ কি, টেট্রাহাইড্রনের ভলিউম দেখতে কিন্তু এই ধরনের একটা ফিগার আসবে। তো আমরা যদি এখানে একটা টেট্রাহাইড্রন ড্র করি, ধরো এই ধরনের একটা টেট্রাহাইড্রন, দিস ইজ দ্য টেট্রাহাইড্রন, টেট্রাহাইড্রনটা এরকম পেয়ে গেছি, এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি এন্ড এটা হচ্ছে সি। তো এই টেট্রাহাইড্রনের যদি চারটে আমরা ভার্টেক্স পেয়ে যাই, তো তখন এর ভলিউম কিন্তু হয়ে যাবে ভলিউম ভি, দিস ইজ 1/6, এটাকে খেয়াল রাখতে হবে, দিস ইজ 1/6 ইনটু ডিটারমিনেন্ট x1 y1 z1 1 x2 y2 z2 1 x3 y3 z3 1 and x4 y4 z4 1। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো যে আমাদের এই যে চারটে প্লেন দিয়ে যে টেট্রাহাইড্রনটা তৈরি হয়েছে, তার মানে আমাদের প্রথম কাজ হচ্ছে ভার্টেক্স গুলোকে খুঁজে বার করা। তো এখানে লক্ষ্য করো, এই যে প্রথম যে তিনটা প্লেন দিস দিস এন্ড দিস, এই তিনটে প্লেনে যদি আমরা x = 0 y = 0 and z = 0 পুট করি, আমরা দেখতে পাচ্ছি কি না এখানে কিন্তু তিনটে প্লেনই স্যাটিসফাই করছে, x0 y0 দিস ইজ 0, y0 z0 দিস ইজ 0 and z0 x0 দিস ইজ 0। সো আমরা যদি এরকম এই পয়েন্টটাকে 0 0 0 ধরে নিই, তাহলে কিন্তু এই 1 নম্বর প্লেন এটা হচ্ছে আমাদের হয়ে যাবে কি lx plus my this is equal to 0। 2 নম্বর প্লেন এটা হয়ে যাবে কি, এটা হচ্ছে my plus nz this is equal to 0 and 3 নম্বর প্লেন এই উপরের দিকে যে প্লেনটা আছে this is প্লেন নাম্বার 3 nz plus lx this is equal to 0। তো আমরা একটা ভার্টেক্স পেয়ে গেছি, আমাদেরকে এখনো কি করতে হবে, a b c তিনটে বার করতে হবে। তো এখানে একটা সিমিলারিটি আছে, আমরা a পয়েন্টে যদি বার করতে পারি b c কে সিমিলারলি লিখে দিতে পারবো। তাহলে আমরা a বার করব কিভাবে? a বার করার জন্য পয়েন্ট অফ ইন্টারসেকশন করব কার কার, lx plus my this is equal to 0, দিস প্লেন, একটা উপরের দিকের প্লেন আছে যেটা হচ্ছে এটা nz plus lx this is equal to 0 and নিচে যে প্লেনটা আছে, যে প্লেনটা অরিজিন দিয়ে পাস করছে না, এই প্লেনটা মানে abc প্লেন and this is lx plus my plus nz this is equal to p। so আমরা দেখো এখান থেকে lx plus my plus nz this is equal to p পেয়ে গেলাম। এবার আমরা বুঝতেই পারছি যে lx plus my this is equal to 0 যদি সরাসরি এখানে পুট করি, আমরা পেয়ে যাচ্ছি কি z this is equal to p by n। আমরা যদি nz plus lx আমরা সরাসরি যদি থার্ড ইকুয়েশনে পুট করি, আমরা nz lx দুটো ক্যান্সেল মানে 0 হয়ে গেল, আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি y this is equal to p by m। এবার দেখো y and z p by m and p by n এই দুটোকে যদি আমরা এখানে পুট করি, দেখা যাচ্ছে কি যে lx plus p plus p this is equal to p। so clearly x this is equal to minus p by l। তো আমরা দেখো এখান থেকে আমরা কিন্তু পেয়ে গেলাম একটা কোঅর্ডিনেট, সেটা হচ্ছে minus p by l, p by m and p by n। and similarly এই bc পয়েন্ট আমাদেরকে আর বার করার দরকার নেই, এখান থেকে বলতে পারবো কি এটা হচ্ছে p by l
minus p by m and this is p by n. And similarly c এর ক্ষেত্রে হবে কি, c এর ক্ষেত্রে হবে p by l, p by m and minus p by n. তো আমরা দেখো চারটে ভার্টেক্স কিন্তু পেয়ে গেলাম। চারটে ভার্টেক্স যদি পেয়ে যাই আমরা কি করব, এখানে বসিয়ে দেবো। তো বসালে দেখো এখানটাতে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রথম যে কলাম এগুলোতে কিন্তু প্রথমে আসছে কি 0, দিস ইজ 0, এন্ড তারপরে আসছে মাইনাস পি বাই এল, তারপর আসছে পি বাই এল, তারপর আসছে আবার পি বাই এল। তো আমরা প্রত্যেকটা কলাম থেকে যদি এখান থেকে পি বাই এল কমন পেয়ে যাচ্ছি, তারপরের কলাম থেকে এবার সিমিলারলি কি হবে, এটা 0 হবে। এখান থেকে পি বাই এন কমন পাবো, তারপরের কলাম থেকে এটা 0 হয়ে যাবে, এখান থেকে পি বাই এন কমন পাবো। যদি প্রত্যেকটা ভ্যালু আমরা এখানে বসিয়ে দিই, তাহলে আমরা দেখো v this is equal to 1/6 into pq by l m n পেয়ে গেলাম। ডিটারমিনেন্ট 0 0 0 1 minus 1 1 1 1, this is 1 minus 1 1 1, this is 1 1 minus 1 1। এবার এই ডিটারমিনেন্টকে যদি আমরা ভাঙি প্লাস মাইনাস, আমাদের মাইনাস নেওয়ার দরকার নেই, বিকজ কি না ভলিউম হচ্ছে আমরা সবসময় অ্যাবসলিউট ভ্যালু নেব। তাহলে আমরা এখান থেকে এখানে চলে আসছি 1/6 pq by l m n into determinant minus 1 1 1 1 minus 1 1 1 1 minus 1। ওকে, এবার আমরা করে নিচ্ছি কি একটু রো এর অপারেশন করে নিচ্ছি। রো এর অপারেশন বলতে আমরা যদি করি r2 dash this is equal to r2 plus r1 and r3 dash this is equal to r3 plus r1। আমরা এখান থেকে কি পেয়ে যাব, আমরা এখান থেকে দেখো পেয়ে যাচ্ছি the volume is v, this is 1/6 pq by l m n into determinant minus 1 1 1, this is 0, this is also 0, this is 2, and this is 0, this is 2, and this is also 0। ওকে, তো এখান থেকে দেখো আমরা এখান থেকে ডিটারমিনেন্টে যদি ভাঙি ফার্স্ট কলামের রেসপেক্টে, আবার -1 ইনটু এই ডিটারমিনেন্টটা পড়ে থাকছে মানে -4, সো আমরা ভলিউম পেয়ে গেলাম 4/6 ইনটু pq বাই l m n। ওকে, তার মানে দেখো আমরা পেয়ে যাচ্ছি কি 4/6, this means 2/3, so our correct option is option number C, 2 pq by 3 l m n। এটা কিন্তু একটা ডিফারেন্ট টাইপের প্রবলেম, বেশ কিছুটা টাইম এখানে লেগে যেতে পারে। যদি এই ধরনের প্রবলেম আসে আমাদেরকে কিন্তু একটু চেষ্টা করতে হবে সিস্টেমেটিক্যালি ক্যালকুলেশনটাকে যতটা সম্ভব মুখে মুখে করে আগিয়ে যাওয়া যায়। ওকে, দেখতে থাকো ম্যাথ A to Z। Thank you for watching।